মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার কুৎসা, বিজেপি নেতা কৌস্তভকে তলব আদালতের। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক মাধ্যমে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচির বিরুদ্ধে নোটিশ জারি করল কলকাতা নগর আদালত। রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে, সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম একাধিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন কৌস্তভ, যার প্রেক্ষিতে মামলা দায়ের হয় নগর দায়রা আদালতে। তাকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের ৩৫৬(২) ধারায় অভিযুক্ত করা হয়েছে। জানা যাচ্ছে, কলকাতা নগর দায়রা আদালতের বিচারক সুকুমার রায় তাঁকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ২২৩ ধারায় ডেকে পাঠিয়ে বক্তব্য শুনবে। ১৮ জুন এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই কৌস্তভকে হাজির হতে হবে। সম্প্রতি কৌস্তভের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল টালিগঞ্জ থানাতেও। অভিযোগ, প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের বইয়ের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করেছেন ওই বিজেপি নেতা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা একটি বই ঘিরে আপাত বিতর্ক তুঙ্গে। জনৈক দীপক ঘোষের লেখা বইটিতে প্রচুর তথ্য বিকৃত করা, অবমাননাকর কথা রয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেকের অভিযোগ, বইটিতে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা করা হয়েছে। এই বইয়ের তথ্য প্রথম সামনে আনেন বিজেপির তরুণ নেতা কৌস্তভ বাগচি। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি অপমানজনক বেশ কিছু মন্তব্য করেন। কৌস্তভের পর বিজেপির একাধিক নেতাকেও এ নিয়ে কুরুচিকর মজা করতে দেখা গিয়েছে। ওই বইতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বারাসতের তৃণমূল সাংসদ ডা কাকলি ঘোষ দস্তিদার ও তাঁর চিকিৎসক স্বামীকে নিয়ে বিভ্রান্তকর তথ্য রয়েছে বলে এবার অভিযোগে সরব সাংসদপুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।